ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আগে আলোচনা করছিলাম যে ভয়েসটা কি, ভয়েসটা কি, এবং ভয়েস আমরা দুই ধরনের ভয়েস দেখছিলাম, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে কি প্যাসিভ। এবং আমরা ইতিমধ্যে জানছি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের কি ঠিক আছে না? তো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে তিনটা বিষয় ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সাবজেক্ট, দ্যাট ইজ ওই একটা সেন্টেন্সে ওই তিনটা থাকতে হবে, তিনটা জিনিস থাকতে হবে, থাকলে তখন কি হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যাবে। যাই হোক, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য এখানে আমরা কিছু রুলস এখানে আমরা নিয়ে আসছি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আসলে আমার কি কি প্রয়োজন আছে। প্রথমত দেখো কি লেখা আছে, অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের কি হবে অবজেক্ট। আমরা জানি যে প্যাসিভ কি থাকে, সাবজেক্ট থাকে না? তুমি যখন এটাকে প্যাসিভে রূপান্তরিত করবা তখন সেটা কি হবে অবজেক্ট হবে। দ্যাট ইজ সাবজেক্ট যদি আই থাকে প্যাসিভ ভয়েসে কি হবে না মি, মি মাই হচ্ছে পসেসিভ, মিটা হচ্ছে অবজেক্ট, আর উই হলে কি হবে আস, দে হলে দেন, তারপর হচ্ছে ইউ হলে ইউ না, আর হচ্ছে কি আর কি আছে ইট হলে ইট, কারণ ইটের সাব অবজেক্টিভ ফর্ম ইট। সবাই বিষয়টা ক্লিয়ার তো? আমরা এর আগে পড়ছো, ক্লাস 7 এ পড়াইছি মনে হয় না এনে। তো আমরা জানলাম যে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট থাকবে সেটা প্যাসিভ ভয়েসে কি হবে অবজেক্ট। এই ব্যাপারটা ক্লিয়ার? এরপর আসলে নাম্বার 2 কি বলছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের কি হবে সাবজেক্ট। তাহলে একটা ভাইস ভার্সা কিন্তু, অর্থাৎ আমরা যখন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট থাকবে তখন সেটা অবজেক্ট হবে, আর অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট থাকবে সেটা কি হবে সাবজেক্ট। এখানে কি ব্যাপারটা ক্লিয়ার শুরু আছে? হ্যাঁ না, কোনো কনফিউশন আছে? তাহলে বুঝে গেল অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ করতে গেলে সেটা কি হবে অবজেক্ট, আর অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা প্যাসিভ করতে গেলে কি হবে সাবজেক্ট। অথবা ঠিক তার বিপরীত। হ্যাঁ আচ্ছা, এরপর আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় এবং অক্সিলারি ভার্ব বা বিভার্ব নির্বাচন করা হয় সাবজেক্ট এবং টেন্স অনুসারে। এই কথাটা আসলে কি বলছে? এই কথার মধ্যে বলছে যে আমরা যে সেন্টেন্সটা প্যাসিভ করব, ওই প্যাসিভ ভয়েসের যে মূল ভার্ব থাকবে, এই মূল ভার্বের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সবসময় কি বেশি না পাস্ট পার্টিসিপল। এটা মনে রাখতে হবে যে আমরা প্যাসিভ করতে গেলে সেখানে কি করব, যে মূল ভার্ব থাকবে সেই মূল ভার্বের কি হবে পাস্ট পার্টিসিপল। কথা বুঝা নাই? সবাই কি বুঝতে পারছো? অর্থাৎ মূল ভার্ব যেটা থাকবে সেটা সবসময় কি হবে প্যাসিভ ভয়েস করতে গেলে সেটা কি হবে পাস্ট পার্টিসিপল। তবে এখানে আরেকটা কথা বলছে যে অক্সিলারি ভার্ব বা বিভার্ব যেটা থাকবে সেটা যে বসবে, কি বসবে এটা কিন্তু আমরা জানি না। সেটা মূলত বসবে কিসের উপর ভিত্তি করে, ওই যে টেন্সের উপর ভিত্তি করে এবং সাবজেক্ট কে আছে, কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা বসবে সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা কি করব অক্সিলারি ভার্বটা বসাবো। তো আমরা এটাতে দেখি এখানে কয় কি আছে। এই যে মেইন ভার্বস পাস্ট পার্টিসিপল ইজ ইউজড, দ্যাট ইজ মেইন ভার্ব যেটা থাকবে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, আর অক্সিলারি ভার্ব যেটা থাকবে ইজ চোজেন অ্যাকর্ডিং টু সাবজেক্ট এন্ড টেন্স, অর্থাৎ টেন্স এবং সাবজেক্ট অনুসারে সেটা কি করতে হবে চুজ করতে হবে। সবাই বিষয়টা ক্লিয়ার? দেখো এখানে একটা एग्जांपल আছে, কি বলছে আই রাইট পোয়েমস, আই রাইট পোয়েমস। তো এখানে লেখা কি আছে, এই এখানে সাবজেক্ট কে আই। আমি একটু এটাকে বড় করি, দেখো বড় করলাম, হ্যাঁ বুঝতে সুবিধা হবে। আই হচ্ছে কি এখানে হচ্ছে কি সাবজেক্ট, রাইট হচ্ছে কি পোয়েমস হচ্ছে কি, তাহলে সাবজেক্ট ভার্ব বুঝতে পারছি। সেন্টেন্সের সাবজেক্টের পরে যেটা থাকে সেটা কি ভার্বের পরে অবজেক্ট, সেটা একটা থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে সেটা কি হতে পারে ডাবল হতে পারে। আমরা সিঙ্গেল অবজেক্ট দিয়ে শিখি, তারপর ডাবল দিয়ে শিখি। তো এখানে কি বলছে দেখো, আই রাইট পোয়েমস, এটা অ্যাক্টিভ ভয়েস রাইট। তো এখানে অবজেক্ট কে পোয়েমস, তো পোয়েমস আমরা নিয়ে আসলাম কি হিসেবে সাবজেক্ট। সবাই ক্লিয়ার বিষয়টা? এরপর দেখো এখানে অক্সিলারি ভার্বের সময় আমরা কি বসিয়েছি প্রশ্ন হচ্ছে যে আটটা আমরা কেন বসাবো, এটা ডিপেন্ড করে হচ্ছে টেন্সের উপর। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কি টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে বসে am is, কি বসে am is। যেমন দেখো যে পোয়েমস, পোয়েমস এর পরে কি লেখা আছে, এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা বুঝার আগে থেকে বসে দেখো সাবজেক্টের পরে ভার্বের কি ফর্ম আছে প্রেজেন্ট,
এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝার একটা মানে কি বলবো ওয়ে বলবো বা টেকনিক যে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে মানে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে কি রাইট কি প্রেজেন্ট ফর্ম না হ্যাঁ রাইট কি প্রেজেন্ট ফর্ম না তো প্রেজেন্ট ফর্ম হওয়ার কারণে আমরা ধরে নিলাম যে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে আমরা পয়েন্টস যখন অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম তারপর আমরা অবজেক্টিভ ভার্ব বসাবো বলা আছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে অবজেক্টিভ ভার্ব হিসেবে am is are পয়েন্টস হচ্ছে এখানে প্লুরাল রাইট পয়েন্টস কি প্লুরাল না এস যুক্ত আছে পয়েন্টস মানে কি কবিতাগুলো অনেকগুলো কবিতা লেখা হয়েছে তাহলে পয়েন্টস এর পরে কি আছে এইজন্য পার্টনারশিপ প্লুরাল হলে কি হয় এইজন্য কি বসছে আর তারপর আমরা বলছিলাম যে মূল ভার্বের সবসময় কি হয় মূল ভার্ব কি আছে রাইট প্লুরাল কি আছে তাহলে রাইট এর পাশে বলছি বলো রিটেন এটা হবে কি রিটেন রাইট রোট রিটেন তাহলে পয়েন্টস আর রিটেন এখন এখানে কিছু কথা বলে না যে প্রিপজিশন হিসেবে যে বাই বসবে কথাটা বলে নাই কেন বলে জানো সবসময় যে প্রিপজিশন হিসেবে বাই বসবে তা কিন্তু না আমার কথাকে ভালো করে বুঝো বাট জেনারেলি তোমরা জেনে রাখো যে সাধারণত প্রিপজিশন হিসেবে কি বসে বাই কিন্তু সব ভার্বের পরে প্রিপজিশন কি বসে না বাই বসে না তবে অধিকাংশ মোস্ট অফ দ্য কেস কিন্তু বাই বসে আর দুই একটা কেস যেটা বাই বসে না সেটা আমরা যখন एग्जांपल গুলো করব তখন দেখব যে কোন কোন ভার্বের পরে প্রিপজিশন বাই বসে না আপাতত আমরা কি মনে করব যে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে ভার্বের পরে যে প্রিপজিশনটা বসবে সেটা কি বসবে বাই মনে থাকবে তাহলে আমরা এখানে প্রিপজিশন হিসেবে কি বসালাম বাই তারপর বলছিলাম আমরা সাবজেক্ট কি হবে অবজেক্ট হয়ে যাবে তাহলে এখানে আই কি হয়ে গেছে মি তাহলে আমরা অ্যাক্টিভ থেকে কি করলাম প্যাসিভ তোমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ শেখার জন্য